Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. Upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, এগুলাকে সাইজ করে কাটলাম, বাঁধাকপি, আর আছে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ফুলকপি, শিম, বরবটি, এগুলো সবগুলো দিয়ে হচ্ছে আজকে আমি একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলস নিলাম, এটা 2 প্যাকেট নুডলস নিতে হবে। আর এখানে নিতে হবে হচ্ছে সস, এটা 2 ধরনের সস নিলাম, টমেটো হট সস আর হচ্ছে কেচাপ, দুইটা নিয়ে হচ্ছে আমি আজকে সুন্দর একটা নাস্তা তৈরি করব। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, এখানে অল্প একটু তেল, সয়াবিন তেল আর অল্প একটু লবণ দিয়ে দিব, দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব, এতে করে নুডলস একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি নুডলসগুলো দিয়ে দিব, এগুলো একটু সিদ্ধ হতে হবে। তো ফাইনালি আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে ঠান্ডা পানিতে পানি জড়িয়ে ঠান্ডা পানিতে হচ্ছে একটু ভিজিয়ে এখন এগুলাকে এক সাইডে রেখে দিলাম। চুলায় একটা আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ, এগুলাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব, এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে বরবটি, ফুলকপি, শিম, বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটো সবগুলো দিয়ে আমি এগুলাকে হচ্ছে একটু কষাবো। এখানে কোনো পানি দেব না, জাস্ট একটু নাড়াচাড়া করব যাতে এগুলো একদম নরম হয়ে যায়। এখানে কোনো পানি দিতে হবে না। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি অল্প একটু সস দিয়ে দিব, এখানে একটু কেচাপ দিয়ে দিব, হট সসটা পরে দিব। তো দিয়ে এখানে দুই চামচের চাইতে বেশি দিলাম। তো দিয়ে এগুলাকে আমি আবার কষাবো। এটা দেখতে পাচ্ছেন এগুলা একদম নরম হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আমি ভিডিওটা বড় করি নাই কারণ আপনারা ডিস্টার্ব হবেন সেই জন্য। তো এখানে একটা মশলা দিয়ে দিলাম, সেটা হচ্ছে নুডলসের যে মশলা ছিল, এখানে 2 প্যাকেটের মধ্যে পাইলাম 1 প্যাকেট। যাই হোক আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আর নুডলসের একটা প্যাকেট মশলা পাইলাম ওটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ এখানে যেহেতু সবজি দিচ্ছি লবণটা দিতে হবে। তো এই তো লবণটা প্রথমে একটু কম করে দিবেন, কারণ সসের মধ্যে হচ্ছে লবণ থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন এগুলাকে আমি অনবরত নাড়তে আছি আপনার সবজিগুলো যাতে একটু নরম হয়ে আসে। আর এগুলোকে একদম বেশি নরম করা যাবে না। তো যখন নরম হয়ে আসলো তখন আমি হচ্ছে এই যে আমার নুডলসগুলো দিয়ে দিলাম। তো এগুলাকে হচ্ছে আমি অনবরত নাড়তে আছি, আর চুলার আঁচটা মিডিয়াম করে দিছি। তো আমার হচ্ছে এটা একদম শেষ পর্যায়ে। যাই হোক তারপরে একটু সময় নিয়ে হচ্ছে নাড়াচাড়া করবেন, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি আর কিছুক্ষণ রেখে আমি নামাই ফেলবো। তো অনবরত নাড়তে হবে। এই যে দেখেন আমার নুডলসগুলো কতটা ঝরঝরা হয়েছে। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেল আমার ভেজিটেবল স্পাইসি নুডলস। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো হট সস। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শারমিন কুকিং ওয়ার্ল্ডকে একটু বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।